রকি, তোকে আমি কি বলছিলাম না আমি এবার কমিশন নির্বাচন করবো না, ডাইরেক্ট এমপি নির্বাচন করবো। ঠিক এই সিচুয়েশনে তোকে কি কৃষ্ণকে গালানো ঠিক হয়েছে? তোকে কি করতে ইচ্ছে করতেছে জানোস? মারেন, মাইরা লাশ বানায় ফেলান, কিন্তু তারা নিয়ে কেউ যদি উল্টাপাল্টা কিছু করে আমি এর ছাড়বো না। আমি এই পাগলটা নিয়ে আমি কি করি? আর শোন, পরশুদিন আমরা একসাথে খাওয়া দাওয়া করবো না। পরশুদিন তোর ভাবি আসবে আর মেয়ে পিয়াস আসবে দেশের বাড়ি থেকে। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি তাহলে রকি? তোমার কথা অনেক শুনেছি, অবশেষে তোমার সাথে দেখা হলো। পিয়াসা করে বুঝে আসতেছে। এ হলো রকি। এই তাহলে সে যার কথা তুমি অনেক বলো। হ্যালো রকি। কি করলো এটা? সিগারেট তো খাওয়া যাবে না রকি, সিগারেট খাওয়া আমার পছন্দ না। এই 2 দিন যাবত আমার লগে যা করতেছে এটা কি ঠিক হইতেছে? সিগারেট খামু কি খামু না এটা পুরোপুরি আমার পার্সোনাল ব্যাপার। আমার কাছে তো তোমার পার্সোনাল বলে কিচ্ছু নাই, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করবো। শুনো, আমি না ঘুরে পেঁচে কোনো কথা বলতে পারি না, যা বলি সরাসরি বলি। আমি তোমাকে ভালোবাসি রকি। এই আস্তে, পাগল হয়ে গেছে নাকি? যারা সত্যিকারে ভালোবাসে তার একটু পাগলই হয়, বুঝছো? তুমি আর বাসায় আসো না কেন? আমার ইচ্ছা, আমি আসি না। তুমি আমাকে ইগনোর করছো না? তোমাকে আমি অ্যাটেনশন দিলাম কবে যে ইগনোর করবো? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি বহুত বন্ধু বান্ধবরা দেখছি এবং তাদের গার্লফ্রেন্ডে দেখছি যখন প্রেম করে তখন এত বড় বড় কথা বলে, তোমার ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না। কিন্তু ঠিক ওই মেয়েগুলাই বিয়ে কইরা পোল্টি মায় আরেকটা ছেলের সাথে চলে যায়। আমি যদি এখন চলে যাই, আমি কিন্তু জীবনেও আর তোমার পিছনে আসবো না। আমি তো এটাই চাই, তুমি আমার পেছনে আর কখনো না আসো। সত্যিকারের ভালোবাসা জীবনে সবসময় আসে না, কিন্তু যখন আসে ওইটাকে গ্রহণ করে নিতে হয়। তুমি এখানে কি করছো? এখান থেকে চলে যাও, আশেপাশে মানুষ আছে, দেখো সমস্যা হবে। হ্যাঁ, এই ভয়টা আমিও পাইতাম আগে থেকে, কিন্তু আজকে কেন জানি এই ভয়টা পাইতেছি না। এটা বলো তো, ইদানিং আমার কি হয়েছে? খুব অস্থির লাগে। তোমার কেন অস্থির লাগে এটা আমি কিভাবে বলবো? আমি ডাক্তার না। আচ্ছা তাহলে এটা বলো যে আমি তোমার এত মিস করি কেন? যেখানে যাই খালি তোমারই খুঁজে বেড়াই। তুমি আমাকে সেদিন বলছিলে না যে তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবা না? আজকে আমি তোমাকে বলতেছি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কিভাবে যেটাকে ভালোবাসলাম তুমি এটাকে আমার রোমান্টিক বানাইতো। আসলে একটা আনরোমান্টিক। একদম। রকি তো ভালো ছিল, শিক্ষিত ছিল, ওদের পরিবার ভালো, আমাদের স্ট্যাটাসের সাথেও যায়, ওরা একে অপরের সাথে জমে গেছে। আমার দায়িত্ব হচ্ছে দুজনকে এক করে দেওয়া। আবার কি কইতাছো তুমি? আমি যা চিন্তা করছি, যা শুনে চিন্তা করছি। রকি, তুই তোর বাবা মাকে খবর দে। হুট করে ডাকলা? আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। ঢাকাতে আমার একজন বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড? আমি এখানে আসার পর থেকে ওর সাথে আমার ঝামেলা হয়। আমি ভেবেছিলাম আমাদের সম্পর্কটা ঠিক হবে না। আমি তোমার সাথে টাইম পাস করেছি, আমি ভেবেছিলাম তোমার আমার ব্রেকআপ হয়ে যাবে, কিন্তু আমি এটা বুঝি নাই যে আমার পুরো ফ্যামিলি তোমার আমার ব্যাপারে জেনে যাবে আর তারা এভাবে সবকিছু মেনে নেবে। আমি চাই না আমাদের বিয়েটা হোক। তোমার মতো ছেলের সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায়, তোমাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তাহলে আমার সাথে এরকম করলি কেন? আমার সাথে কেন? কি ক্ষতি করছিলাম আমি তোর? আমি তো তোর কাছে আসি নাই, তুই আমার কাছে আসছিস। তুই আসছিস আমার কাছে। তোর দে ওই কন্দস কেন? কন্দস কেন? তো সিনেমায় ভালো ভালো অভিনেত্রী অভিনেতাগুলা অভিনয় কেন করে না জানোস? কারণ তারা বাস্তব জীবন অভিনয় করে। তোর মতো অভিনেত্রীরা বাস্তব জীবন অভিনয় করে জীবন শেষ করে দেয় আমার মতো ছেলেদের।